হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 10টি মজার পাজেল ধাঁধা। প্রত্যেকটি ধাঁধার জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও। এখানে তোমরা 3জন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখছো। এখানে গয়না দোকান থেকে একটি জিনিস চুরি হয়ে গেছে। এবার তোমাদের বলতে হবে এই 3জন মেয়ের মধ্যে কে চোর। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা কি বুঝতে পারলে এদের মধ্যে চোরকে? যারা বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে 3জন মেয়ের কানে কি ছিল? একটি করে দুল ছিল, কিন্তু প্রথমজন মেয়ের কানে দুল নেই। দুলটি এখন দোকানের ভেতরে পড়ে রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রথম মেয়েটি হচ্ছে চোর। এখানে তোমরা একটি হসপিটালের ছবি দেখতে পাচ্ছ। একজন রোগী সামনে শুয়ে রয়েছে, 3জন ডাক্তার দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদের বলতে হবে এই 3জন ডাক্তারের মধ্যে কে নকল ডাক্তার। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে 2 নম্বর মেয়েটি হচ্ছে নকল ডাক্তার। তোমরা লক্ষ্য করে দেখো 1 নম্বর এবং 3 নম্বর মেয়েটির আই কার্ড রয়েছে, কিন্তু 2 নম্বর মেয়েটির কোনো আই কার্ড নেই। তাই এখানে 2 নম্বর মেয়েটি হচ্ছে নকল ডাক্তার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে 4জন খাবার টেবিলে খেতে বসছে। তোমাদের বলতে হবে এই 4জনের মধ্যে কে ভূত। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা কি বুঝতে পারলে এদের মধ্যে ভূতকে? যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি না পেরে থাকো উত্তরটি দেখে নাও। এখানে 3 নম্বর মেয়েটি হচ্ছে ভূত। তোমরা লক্ষ্য করে দেখো ডিনার টেবিলের উল্টো দিকে একটি আয়না রয়েছে, তাতে সবার ছবি থাকলেও 3 নম্বর মেয়েটির কোনো প্রতিচ্ছবি নেই। তাই এখানে 3 নম্বর মেয়েটি হচ্ছে ভূত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে তোমরা 4জন ছেলে মেয়েকে বন্দুকে গুলি চালাতে দেখছো। এবার তোমাদের বলতে হবে এই 4জনের মধ্যে এখন গুলিটি কে চালিয়েছে। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে 3 নম্বর মেয়েটি গুলিটি চালিয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো তার বন্দুকের ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখানে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ। এই 3জন মেয়ের মধ্যে কোন মেয়েটি ধনী তোমাদের সেটা অনুমান করে বলতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও। এখানে প্রত্যেকটি মেয়ের পেছনে তাদের বাবার ছবি রয়েছে, কিন্তু 3 নম্বর মেয়েটির পেছনে একজন রাজার ছবি রয়েছে। তাহলে সে একটি রাজকন্যা, তাই তৃতীয় মেয়েটি হচ্ছে ধনী। এখানে একটি মহিলা খুন হয়ে পড়ে রয়েছে, পাশে 3জন দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদের বলতে হবে এই 3জনের মধ্যে কে মেয়েটিকে খুন করেছে। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা কি বুঝতে পারলে এই 3জনের মধ্যে খুনি কে? যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি না পেরে থাকো উত্তরটি দেখে নাও। এখানে প্রথম লোকটির হাতে ছুরি রয়েছে। ছুরি দিয়ে যদি তিনি মহিলাটিকে মারতেন তাহলে রক্তের দাগ ছুরিতে লেগে থাকতো। 2 নম্বর যে লোকটি দাঁড়িয়ে রয়েছে তিনি যদি বিষ খাইয়ে মহিলাটিকে মারতেন তাহলে মেয়েটির দেহ নীল হয়ে যেত, কিন্তু এখানে মেয়েটির দেহ নীল হয়নি। 3 নম্বর যে লোকটি সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে রয়েছে তিনি মহিলাটিকে আসলে খুন করেছেন, কেন সিরিঞ্জ দিয়ে খুন করলে তার দাগও পড়বে না। এখানে খুনি হচ্ছে 3 নম্বর লোকটি। এখানে তোমরা একটি পার্টির ছবি দেখতে পাচ্ছ। পার্টিতে 3টি মেয়ে রয়েছে।
এবার তোমাদের বলতে হবে এই 3টি মেয়ের মধ্যে কোন মেয়েটি ভূত। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে নাও মেয়েগুলির পেছনে একটি আয়না রয়েছে। সেই আয়নাতে 2টি মেয়ে ছবি দেখা যাচ্ছে। 2টি মেয়ের মধ্যে এ এবং বির প্রতিচ্ছবি রয়েছে, কিন্তু সির কোনো প্রতিচ্ছবি নেই। তাহলে এখানে সি নম্বর মেয়েটি হচ্ছে ভূত। এখানে একটি বিয়ের রিসেপশন চলছে। ছেলেটি এবং তার 3জন স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তোমাদের অনুমান করে বলতে হবে এই 3জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীটি আসল। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি দেখে নাও। এখানে 3 নম্বর মেয়েটি হচ্ছে ছেলেটির আসল স্ত্রী। তোমরা ছেলেটির ডান হাতে লক্ষ্য করে দেখো, সেখানে একটি লাভ চিহ্ন আঁকা রয়েছে। ঠিক তেমনিভাবে 3 নম্বর মেয়েটির বাম হাতে একটি লাভ চিহ্ন আঁকা রয়েছে। তাহলে এখানে 3 নম্বর মেয়েটি হচ্ছে ছেলেটির আসল স্ত্রী। তোমরা এখানে 3জন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখছো। এবার তোমাদের বলতে হবে এই 3জন ছেলের মধ্যে কে ভূত। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তারা দেখে না। এখানে 1 নম্বর ছেলেটি হচ্ছে ভূত। তোমরা লক্ষ্য করে দেখো তার কোমরের কাছে কতগুলি হাড় ঝোলানো রয়েছে। তাই এখানে 1 নম্বর ছেলেটি হচ্ছে ভূত। এখানে তোমরা 3জন রাজকুমারীকে দেখতে পাচ্ছ, যে 3জন রাজকুমারী গাছের ডালে ঝুলে রয়েছে। তাদের পেছনে বাঘ, সিংহ এবং সাপ রয়েছে। এবার তোমাদের বলতে হবে এদের মধ্যে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে। এর জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা কি বুঝতে পারলে এদের মধ্যে কোন রাজকুমারীর সবচেয়ে বেশি বিপদ রয়েছে? যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি না পারো তাহলে দেখে নাও। এখানে 1 নম্বর ও 3 নম্বর মেয়েটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। দেখো 1 নম্বর মেয়েটির পায়ের নিচে কি রয়েছে? গরম লাভা রয়েছে। সেই লাভাতে পড়লে সে পুড়ে ছাই হয়ে যাবে। 3 নম্বর মেয়েটির পায়ের তলায় গর্ত রয়েছে। গর্তে পড়লে সে এখানে মারা যাবে। কিন্তু 2 নম্বর মেয়েটির পায়ের তলায় জল রয়েছে। জলে পড়লে মেয়েটি সাথে সাথে মারা যাবে না, মেয়েটি বেঁচে যাবে। তাই এখানে সবচেয়ে বেশি বিপদে রয়েছে 1 নম্বর ও 3 নম্বর মেয়েটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।